বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে পাইল ক্যাফের ডিজাইন দেখাবো আজকে, সম্পূর্ণ নতুন একটা সফটওয়্যার দিয়ে। যে সফটওয়্যারের ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে দিইনি, তো আজকে প্রথম দিচ্ছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই শিক্ষণীয় ভিডিও হবে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এই সফটওয়্যারটা সম্পর্কে আগে একটু বলি। এটার নাম হলো RCM ACI Builder। এটা হলো ACI কোড অনুযায়ী আমাদের স্ট্রাকচারাল ডিজাইন করে থাকি সাধারণত। রিইনফোর্স কংক্রিট মেম্বার ACI Builder ACI কোড অনুযায়ী। এটা হলো ACI 31811 কোডের লেটেস্ট ভার্সন, মানে এটা এখন আছে। আচ্ছা, তো যাই হোক, এটা দিয়ে যে ডিজাইন করা যায় সেটা হলো এটা দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়, মানে অনেক মেম্বার বিম ডিজাইন করা যায়, এরপরে স্ল্যাব ডিজাইন করা যায়, এরপরে হলো পাইল ক্যাফ ডিজাইন করা যায়, ফুটিং ডিজাইন করা যায়, এরপর কিছু স্পেশাল এলিমেন্ট ডিজাইন করা যায়। সেটা হলো করবেল অ্যান্ড ব্র্যাকেট, বিম লেজ আর হলো ক্র্যাক উইথ, এগুলা করা যায়। তো আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব দেখানো যায়। আজকে আমি মূলত দেখাবো মেনলি পাইল ক্যাফের ডিজাইন। ওকে, তাহলে এই যে এখানে 2 পাইল ক্যাফ, 3 পাইল ক্যাফ, 4 পাইল ক্যাফ, 5 পাইল ক্যাফ আর হলো স্ট্রিপ পাইল ক্যাফ ডিজাইন করা যাবে। আর ইসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং, কনসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং, দুইটাই ফুটিং ডিজাইন করা যাবে। ওকে, তাহলে আমরা আমাদের একটা প্রজেক্ট, যে প্রজেক্টে আমরা ডিজাইনটা করবো সেটা হলো এই যে এটা আমাদের একটা জলসিঁড়িতে আমাদের একটা প্রজেক্ট হবে, পূর্বাচল জলসিঁড়ি। তো সেখানকে আমাদের এই প্রজেক্টে আমরা অলরেডি অলমোস্ট ডিজাইন করে ফেলছি। এখানকার আমরা একটা পাইল ক্যাফের এই একটা পাইল ক্যাফের ডিজাইন করব। তো ঠিক আছে, পাইল ক্যাফের ডিজাইন করার জন্য আমাদের ইট্যাপস থেকে ভ্যালু নিয়ে মূলত আমরা এই সফটওয়্যার দিয়ে পাইল ক্যাফের ডিজাইন করব। ওকে, তাহলে আমি ইট্যাপস থেকে শুরু করি। ইট্যাপসে আমাদের যে প্রজেক্টটা, প্রথমে আপনাকে যেটা কাজটা করতে হবে সেটা হলো ইট্যাপসে অ্যানালাইসিস করে রাখতে হবে। অ্যানালাইসিস করে পাইলের সংখ্যা কয়টা বের হয় সেটা আপনারা বের করে তারপরে লোডগুলো ইট্যাপস থেকে আমাদেরকে নিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে ফাইল, আচ্ছা আমার এখানে অলরেডি ওপেন করাই আছে যেটা। এটা হলো আমাদের একটা 10তলা বিল্ডিং। তো এখানে আমরা ইয়েতে চলে যাই, নিচে চলে যাই। ট্যাপসের কিন্তু কিছু এখানে দেখাবো না, আমার কাজ হলো মেনলি পাইল ক্যাফ ডিজাইন দেখানো RCM ACI Builder সফটওয়্যার দিয়ে। তাহলে ফোর্স সাপোর্ট স্টেট ডায়াগ্রাম, সাপোর্ট স্প্রিং ডিরেকশন, আমরা এখানে পাইলের সংখ্যা বের করি। আমাদের এখানে 18 ইঞ্চি ডায়ার পাইল ব্যবহার করা হয়েছে। তো আমরা এই প্রজেক্টে এই যে 450 মিলিমিটার। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের এখানে এটা আমরা ইউনিটটা চেঞ্জ করি। এখানে আমার লাগতেছে 4টা পাইল। হ্যাঁ, এখানে 4টা পাইল, তাহলে এখানে আমি 4টা দিলাম, এখানেও 4টাই লাগতেছে। এটা 4.13 অ্যালাউবেল 4টা। তাহলে এখানে 4টা পাইল আমি দিব। হ্যাঁ, 4টা পাইল অনুযায়ী, মানে এই অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংটা করছি। এখান থেকে ট্যাপ থেকে আউটপুট নিয়ে এখান থেকে ড্রয়িংটা আমি করছি। তাহলে এখানে এই 4টা পাইল, হ্যাঁ 3.8 মানে 4টা। তাহলে এখন এইখানে আমাদের এই 4টা পাইলের জন্য যে পাইল ক্যাফটা সেটা আমরা ডিজাইন করবো মেনলি RCM ACI Builder সফটওয়্যার দিয়ে। ওকে, তাহলে আমরা আমাদের ড্রয়িং করা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করবো 4 পাইল ক্যাফ, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে 4 পাইল ক্যাফ আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। ওকে, তাহলে ডিজাইন অফ 4 পাইল ক্যাফ। তাহলে ম্যাটেরিয়াল প্রপার্টিস, প্রথমে হলো আমাদের কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, কত PSI এর কনক্রিট আমরা ব্যবহার করবো পাইল ক্যাফের মধ্যে সেইটা। তো আমরা পাইল ক্যাফের মধ্যে ব্যবহার করবো হলো 24 MPa বা 3500 PSI এর ইকুইভ্যালেন্ট, কাছাকাছি হয় আর কি, আশেপাশে থাকে। এরপর রেইনফোর্স কনক্রিট হলো 420 MPa 60 গ্রেড, এটাই থাকবে। আর রেইনফোর্স কনক্রিট ডেন্সিটি হলো 25 kN/m3, এটাই। ওকে, এরপর কলাম ডাইমেনশন, হ্যাঁ এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন, এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর কলাম ডাইমেনশন কত সেটা আমরা দিব। তো এটা আমাদের এই ট্যাপস থেকে বের হয়েছে, মানে আমরা ডিজাইন করে আমরা বের করছি। এটা 500 লাগে আমাদের। হ্যাঁ, 500 মানে স্কোয়ার কলাম। ওকে, তাহলে এটা আমরা বসাই দিব। তাহলে আমরা এটা এখানে বসাই দিব। ওকে, এই যে 500 বাস হয়ে গেল। এরপর পাইল ডায়ামিটার হলো 450 মিলি, 450। পাইল স্পেসিং হলো 3D। হ্যাঁ, 3D হলে মেবি 1850 হয়। আমি অটোক্যাডে ড্র করা আছে, আমি দেখি। 1350। হ্যাঁ, তাহলে 1350 আমরা এটা বসাই দিব। ওকে, তাহলে 1350 3D ডিস্টেন্স দিছি আমি। হ্যাঁ, 3 × 450 1350। ওকে, এরপর থিকনেস। আচ্ছা, আমাদের মেইনলি আমরা থিকনেসটা বের করবো এখানে। হ্যাঁ, তো থিকনেস এখানে মূলত থিকনেস এবং রেইনফোর্সমেন্ট, এই দুটো জিনিস আমরা বের করবো পাইল ক্যাফের। তাহলে থিকনেস কত হবে? থিকনেসটা অ্যাকচুয়ালি
আমরা ট্রায়াল অ্যান্ড এরর করে বের করবো এখান থেকে। তো থিকনেস আমি ইনিশিয়ালি এটা 600 দিয়ে রাখি, হ্যাঁ 600 মিলি দেখি, ট্রায়াল অ্যান্ড এরর করে পরে বাড়াবো লাগলে। এরপরে ক্লিয়ার কভার হলো 75 মিলি। এরপরে পাইল ইজ অফসেট, মানে হলো পাইলের ইজ থেকে পাইল ক্যাফের ইজ পর্যন্ত দূরত্ব কত সেটা আমাদের অটোক্যাডে দেওয়া আছে, আমরা পেয়েছি এটা হলো 250, সেটা 250 দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে চলে আসি, 250 আছে, ঠিক আছে। ওকে, পাইল টলারেন্স, হ্যাঁ পাইল টলারেন্স জিনিসটা হলো, অর্থাৎ অনেক সময় আমাদের কলামটা আসলে পাইল ক্যাপের সেন্টারে থাকে না, 2-1 ইঞ্চি সরে যায়, অথবা পাইলও 2-1 ইঞ্চি সরে যায়। তো এটা আসলে হয়ই, এটা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় হয়, অনেক সাইটে আরও বেশিও হয়। তো আমরা এই সফটওয়্যারে এই জিনিসটা কনসিডার করতে পারবো চাইলে, হ্যাঁ। তো এটা আমরা সাধারণত জেনারেলি 3 ইঞ্চি আমরা এটা মানে ম্যাক্সিমাম 3 ইঞ্চি আমরা কনসিডার করি, 2 ইঞ্চিও কনসিডার করি, মানে 3 ইঞ্চি টলারেন্স আমরা ধরে নিলাম 3 ইঞ্চি পাইল বা কলামটা সরে যেতে পারে, হ্যাঁ এটা ধরে নিলাম। ওকে, এরপরে পাইল ক্যাপাসিটি কত, 180 কিপ ক্যাপাসিটি, 180 কিপকে কিলো নিউটনে কনভার্ট করলে এটা হয় 800 কিলো নিউটন, হ্যাঁ। তাহলে আমরা এখানে 800 বসালাম, 800। এরপরে হলো এই যে অ্যাপ্লাইড ওয়ার্কিং লোড। এখন এখানে আমাদের কলামতে কতটুকু ডেড লোড আসতেছে, কতটুকু লাইভ লোড আসতেছে, সেটা আমরা এখানে বসাবো। তো ঠিক আছে, তাহলে আমরা করি, আমরা ই ট্যাপসে চলে যাই, ই ট্যাপস থেকে আমরা ডেড লোড এবং লাইভ লোড নিয়ে আসি। তাহলে এই পাশে আমরা আরেকটা উইন্ডো নিই, প্ল্যান ভিউ, আমরা বেস রাখি। ওকে, এখানেও আমরা বেস আছে। এখন আমরা ডিসপ্লে ফোর্স অবলিক স্ট্রেস ডায়াগ্রাম, সাপোর্ট অবলিক স্প্রিং রিঅ্যাকশন, এখানে আমরা নিব হলো ডেড লোড এক পাশে, আরেক পাশে নিব লাইভ লোড। ওকে, তাহলে আমরা এখানে ইউনিটে যাব, ইউনিটে গিয়ে ম্যাট্রিক এসআই ডিফল্ট দিব, কারণ আমাদের এখানে কিপে আছে, আমাদের মানগুলো দিতে হবে ম্যাট্রিক এক। ওকে, এই যে এখন চলে আসছে। তাহলে আমাদের এখানে ডেড লোড আছে, এটাতে আছে 22,247, মানে সরি 2247.92, মানে 2248 আমরা বসাবো। আর লাইভ লোড হলো 593, 33.98, মানে আমরা 534 বসাবো। তাহলে 2248, 534, 2248, 534, 2248, 534। ওকে, এর ফলে ডায়ামিটার অফ স্টিল লংজিটিউডিনাল রড, আমরা যে পাইল ক্যাফে যে রডটা ব্যবহার করবো সেই রডের ডায়ামিটার কত হবে সেটা। তো ডায়ামিটার এটা আমরা 20 মিলি ধরলাম দিব, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন এখন কিন্তু আমার এই যে কাজ শেষ, দেখেন কয় মিনিট, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার পাইল ক্যাপ ডিজাইন হয়ে যাবে। এই যে এখানে নিচে নামেন, এখানে ক্যালকুলেট দেন, এই যে ক্যালকুলেট দেওয়ার পরে দেখবেন যে আপনার রেজাল্ট আসবে, লাল দাগ মানে ওয়ার্নিং, নট ওকে। পাইলের ডিমান্ড ক্যাপাসিটি ঠিক আছে। এরপরে ওয়ান ওয়ে শেয়ার, পাঞ্চিং শেয়ার ওকে হয় নাই, তাহলে আমাদের কী করতে হবে, থিকনেস বাড়াইতে হবে। আমি কত দিয়েছি থিকনেস, 600, তাহলে 700 করে দিয়ে দেখি, ক্যালকুলেট, 700 করে দিলেও হচ্ছে না, 800 করে দিয়ে দেখি, 800। আচ্ছা, আপনার যদি সবগুলা চেকে যদি পাস না করে তাহলে কিন্তু রেইনফোর্সমেন্ট দেখাবে না। তাহলে আমরা এখানে 800 করে দিই, থিকনেস ক্যালকুলেট, এই যে 800 করে দেওয়াতে এখন সব ওকে, 800 করে দেওয়াতে দেখ এখন সব ওকে, দেখেন সব কিছু পারফেক্টলি ওকে হয়ে গেছে। তাহলে আমাদের ওয়ান ওয়ে শেয়ার, নর্মাল 2 ওয়ে শেয়ার, ডিমান্ড ক্যাপাসিটি ওকে, ওয়ান ওয়ে শেয়ার ওকে, ডিপ ওয়ান ওয়ে শেয়ার ওকে, এক্স এবং বোর্ড ডিরেকশনে এরিয়া অফ ফ্লেক্সার রেইনফোর্সমেন্ট, যে রডের 20 মিলিমিটার 16 সেন্টিমিটার পার মিটার, অর্থাৎ 160 মিলিমিটার সেন্টার টু সেন্টার, বোর্ড ডিরেকশনে 20 মিলিমিটার 160 সেন্টার টু, মানে 6 ইঞ্চি অলমোস্ট, হ্যাঁ 20 মিলিমিটার 6 ইঞ্চি পর বোর্ড ডিরেকশনে, বাস শেষ, ডিজাইন হয়ে গেছে। দেখেন খুবই সহজ যে এটা। এরপর আপনি রিপোর্টে গেলে এটা এখানে তারা কি করছে না করছে আপনি সব কিছু দেখতে পারবেন, এই যে এখানে একদম সব দেওয়া আছে, একদম সব কিছু একদম। আপনি এটাকে প্রিন্টও করতে পারবেন, হ্যাঁ প্রিন্ট করে এটা আপনি ইয়েতে ব্যবহার করতে পারবেন, এটাকে কি বলে ডিজাইন রিপোর্টেও ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। ওকে, তাহলে এই যে এটা খুবই চমৎকার, একদম সব কিছু ডিটেলস দেওয়া আছে, এই পেজ 1, এই পেজ 2, এরপরে হলো পেজ 3, এই যে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনি এখানে জাস্ট এখানে আপনি প্রথমে প্রজেক্টের নামটা এগুলো চালিয়ে দিতে পারেন, এটা দরকার নাই। এবার প্রিন্ট প্রিভিউতে দেখেন কেমন হবে এটা, এই যে এরকম। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই যে এই সফটওয়্যার দিয়ে আপনারা সহজেই
আমি পাইল ক্যাপ ডিজাইন করে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে, খুবই সহজেই। 4 পাইল ক্যাপ, স্ট্রিপ পাইল ক্যাপ, টর্চ বিমের ডিজাইন, মানে অনেক জিনিস ডিজাইন করতে পারবেন, যেটা অনেক সময় অন্য সফটওয়্যার দিয়ে করা যায় না। খুবই ছোট সফটওয়্যার এটা, 5 MB। আশা করি আপনারা এটা ইউজ করবেন। কোনো বিষয়ে এটা সম্পর্কিত কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।